ওমর ফারুক বললেন না, একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফায় এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন। এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক, আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে বলে, আসলাম, একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা যখন ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়ায়, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে ছারখার করে দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো, তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। পথিক রে, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা, তোমরা শুধু রাতের বেলা ঘুম পাড়ো, আর আমার বাবা একা একা ঘুম থাকে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাতে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পাই। কি ভাই, কথা কর না কেন? আমাদের বাংলাদেশের নেতাকে বেটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা, আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। এত মশান। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা সন্তান বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বছর একটা দিবারাইছি, এইটা আমার ভাগে পড়েছে? বাবা, আমি গাড়িতে দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন দুইটা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো পাবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মীদের ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনী তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। জোরে কর কথা, ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানে অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মাল। নর্মাল বুঝেন, বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয়। আর সিজার করা মানে টাইম না হতে কাটে বার করে দেখি ঘুমই ভাঙ্গে। আপনারা বলেন তো, এটা কোন মা যে মা সিজার করে?
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কোন ঠিক কিনা? কোন মায়ের সিজার করা? আমার মায়ের আছে অনেক। ইসলামে একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো, আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জোরে কারো কথা ঠিক না? এখন তো সব ব্যয় সাইজে আছে, এই ব্যয় সাইজে সাইজ করা খুব কঠিন। এই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সবাই একটু জিজ্ঞেস করেন ভাইজান, আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুকে বেশি যাচ্ছে। জি হ্যাঁ, একটু জিজ্ঞেস করে, একটু পানি, পানি, চা, চা না, চা আমি খাই না, ওদের থেকে পানি খাই। জি সবাই একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা মহব্বত। আল্লাহর জিকির করতে কি রে, আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির কোন? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে